সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বলা হচ্ছে মোর অ্যাডভাইজার্স টু বি শর্ন ইন টুডে। ভেঙে বললে মোর অ্যাডভাইজার্স আরও উপদেষ্টা টু বি শর্ন অর্থাৎ শপথ নেবেন ইন টুডে অর্থাৎ আজকে। তাহলে অর্থটা হলো এমন যে আরও উপদেষ্টা আজ শপথ নেবেন। নেক্সট, ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ফয়জুল কবির খান ইনভাইটেড টু টেক ওথ। ভেঙে বললে ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার এবং ফয়জুল কবির খান ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রিত হয়েছে টু টেক ওথ অর্থাৎ শপথ নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে। নেক্সট, এখানে বলা হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্টস অ্যাডভাইজারি কাউন্সিল ইজ সেট টু এক্সপ্যান্ড অ্যাজ মোর অ্যাডভাইজার্স উইল বি শোন ইন টুডে। ভেঙে বললে দ্য ইন্টারিম গভর্নমেন্টস অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদ ইজ সেট টু এক্সপ্যান্ড। সেট টু হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে কোনো কিছু হতে চলা বা কোনো কিছু শুরু হতে যাওয়া। তাহলে আর এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত হওয়া। তাহলে এমন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ইজ সেট টু এক্সপ্যান্ড অর্থাৎ প্রসারিত হতে চলেছে অ্যাজ মানে হচ্ছে কারণ, কী কারণে প্রসারিত হতে চলেছে, মোর অ্যাডভাইজার্স আরও উপদেষ্টাগণ উইল বি শোন শপথ গ্রহণ করবে ইন টুডে অর্থাৎ আজকে। তাহলে ভেঙে বললে জিনিসটা এমন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আবারও প্রসারিত হতে চলেছে কারণ 5 জন আরও উপদেষ্টা আজ শপথ নেবেন। নেক্সট, the oath taking will take place at the Darbar Hall of the Bangabhavan at 4 p.m. according to a press release from the Bangabhavan yesterday. ভেঙে বললে দ্য ওথ টেকিং অর্থাৎ শপথ গ্রহণ উইল টেক প্লেস অর্থাৎ অনুষ্ঠিত হবে, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া, তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে অ্যাট দ্য দরবার হল অর্থাৎ দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কোথাকার দরবার হল? অফ দ্য বঙ্গভবন অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে। কখন অনুষ্ঠিত হবে? অ্যাট 4 p.m. অর্থাৎ 4টের সময়। অ্যাকর্ডিং টু এ প্রেস রিলিজ ফ্রম দ্য বঙ্গভবন স্টারডে অর্থাৎ অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কি অনুসারে এই কথাটা জানা গিয়েছে? এ প্রেস রিলিজ, প্রেস রিলিজ শব্দের অর্থ হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। তাহলে একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে যেটি জানা যায় ফ্রম দ্য বঙ্গভবন স্টারডে অর্থাৎ বঙ্গভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে যেটি জানা যায় গতকালকে। তাহলে এখানে অর্থটা এমন হচ্ছে যে গতকাল বঙ্গভবনের একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে বিকাল 4টার সময় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নেক্সট, এখানে বলা হচ্ছে লাস্ট নাইট পিপল ক্লোজ টু ইকোনমিস্ট প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ who was an advisor to caretaker government in 1996 said he got the invitation to take oath as an অ্যাডভাইজার অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট। ভেঙে বললে লাস্ট নাইট অর্থাৎ গত রাতে পিপল ক্লোজ অর্থাৎ ঘনিষ্ঠ ব্যক্তিরা, কার ঘনিষ্ঠ ব্যক্তিরা? টু ইকোনমিস্ট প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অর্থাৎ অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের ঘনিষ্ঠ ব্যক্তিরা হু ওয়াজ, এখানে হু বলতে ওয়াহিদুদ্দিন মাহমুদের পরিচয় দেওয়া হচ্ছে। তাহলে হু ওয়াজ অ্যান অ্যাডভাইজার টু কেয়ারটেকার গভর্নমেন্ট ইন 1996 অর্থাৎ হু ওয়াজ অ্যান অ্যাডভাইজার অর্থাৎ যে ছিলেন একজন উপদেষ্টা, মানে এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলছে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন একজন উপদেষ্টা টু কেয়ারটেকার গভর্নমেন্ট ইন 1996 অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইন 1996 অর্থাৎ 1996 সালের। তাহলে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। এইবার পিপল ক্লোজ অর্থাৎ ঘনিষ্ঠ ব্যক্তিরা সেইড বলেছে হি গট দ্য ইনভিটেশন। হি শব্দের অর্থ হচ্ছে এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বোঝাচ্ছে। তাহলে ওয়াহিদুদ্দিন মাহমুদ পেয়েছে, কি পেয়েছে? দ্য ইনভিটেশন অর্থাৎ আমন্ত্রণ পেয়েছে, কিসের জন্য? টু টেক ওথ অর্থাৎ শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে অ্যাজ হিসাবে, কি হিসাবে? অ্যান অ্যাডভাইজার একজন উপদেষ্টা হিসাবে অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটিকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হয় যে গতকাল রাতে অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে তিনি অর্থাৎ ওয়াহিদুদ্দিন মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন। আজকের
আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।